নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আচ্ছা, আমাদের বাচ্চাদের নিয়ে তো এখনকার দিনে আমরা অনেক সমস্যার কথা বলি। অবশ্যই সবসময় সমস্যা নয়, বাচ্চাদের সবসময় অনেক ভালো কিছু আছে। তবু এটা তো সত্যিই যে আমাদের কাছে অনেকে আসেন, তাদের অনেক রকম সমস্যা এসে পড়ছে বাচ্চাদের মানুষ করতে গিয়ে। সেইগুলো ব্যাপারগুলো কী রকম, কী ধরনের? একটা তো দেখা যায় যে বাচ্চাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনের একটা সমস্যা থাকছে, অর্থাৎ বাচ্চাদের মেলামেশা করার সমস্যা। আমি কিন্তু পড়াশুনো করার ব্যাপারটাকে এখানের বাইরে রাখছি। পড়াশোনার সমস্যাটা এক্ষুনি আমি আলোচনা করছি না, এটা নিয়ে আমরা আলোচনা আগে করেছি, পরেও করব। কিন্তু পড়াশুনো বাদ দিয়ে যেগুলো পড়াশুনোর সঙ্গেই গায়ে গায়ে লেগে আছে যে ব্যাপারগুলো, সেইগুলো নিয়ে বলছি। যেগুলো ভালো না হলে আমাদের পড়াশুনোগুলোও কিন্তু খারাপ হতে থাকে, বাচ্চাদের পড়াশুনো অ্যাফেক্টেড হয়, সেগুলোর কথা বলছি। যেরকম বললাম যে মেলামেশা করার জায়গাটা, এটা একটা একাকিত্ব হয়ে যাচ্ছে, একা একা থাকছে, বাড়িতে বেরোতে চাইছে না, সেরকম একটা জায়গা। অর্থাৎ বন্ধুদের সঙ্গে মেলামেশাটা কম, আর কি কোনো ব্যাপারেই যেন সক্রিয় আগ্রহ নেই। পড়াশোনার কথা বাদ দিয়েও বলছি, কোনো ব্যাপারেই আমরা শুনি অনেক কিছুতে ভর্তি করেছি, সে গান শিখছে, গিটারে ভর্তি করা হয়েছে, আরও অনেক কিছু হয়তো করার চেষ্টা করছে, কিন্তু কোনোটাই আগ্রহ ভরে করছে না, যেন এরকম একটা ব্যাপার। এবং এটা ছাড়া হচ্ছে যে ভয়, সব ব্যাপারেই ভয়, কোনো ব্যাপারে সাধারণ জিনিস যেটা, সে ব্যাপারটাও করতে গিয়ে যেন সংকোচ আর ভয়, এই ধরনের জিনিস আমরা কিন্তু বাচ্চাদের মধ্যে প্রচুর দেখতে পাই। এবং আসুন এইগুলোর সমাধানের কথা যদি ভাবা যায়, এমন কি কিছু আছে যে কোনো ম্যাজিক, যে ম্যাজিক দিয়ে এই সমস্যার সমাধানগুলো করে ফেলা যায়? না, ম্যাজিক বলে কিছু নেই, এটা আমি বলবো না, ম্যাজিক নয়। তবে এমন একটা জিনিস আছে যার মাধ্যমে অনেকগুলো জিনিস আমরা এই যেগুলো আলোচনা করলাম, এগুলো অনেকটা সমাধান হতে পারে। সেটা হচ্ছে এই মাঝে মাঝে বাইরে বেরিয়ে পড়া। বাইরে বেরিয়ে পড়া বলতে সেটা হচ্ছে বাইরে কোথাও বেড়ানোর মতো, যাকে আমরা ইংরেজিতে একটা ক্যাম্পিং বলে একটা কথা আছে, সেই রকম জিনিস কিছু করা যায় কি না। এই ক্যাম্পিংয়ের কথা আমি আমার এই আলোচনাতে আগেও বলেছি। এই ক্যাম্পিংয়ের সুবিধেগুলো কী, বা ক্যাম্পিংয়ে গিয়ে অনেক বাবা মাকে আমরা যখন বলি ক্যাম্পিংয়ের কথা, তারা তখন বলেন যে ক্যাম্পিং করে লাভটা কী হয়। প্রথম লাভ যেটা হয় সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো বাইরে গেলে না একটা অদ্ভুত আনন্দের স্বাদ পায়। সেটা কিন্তু নিজের চোখে দেখা দরকার। নিজের চোখে দেখলে বাবা মারা বুঝতে পারবেন যে আনন্দটা কি অন্য রকমের আনন্দ। এই যে চার দেয়ালের মধ্যে বাচ্চাগুলো আটকে থাকছে, বাইরে বেরিয়ে আসছে, সেই ছাপটা, সেই ব্যাপারটা তাদের কিন্তু সমস্ত ব্যবহারে ফুটে বেরোয়। এবার এটা আমি বলছি না, কিছু বাচ্চার প্রথম দিকে গিয়ে ক্যাম্পিংয়ের ব্যাপারে একটু অস্বস্তি থাকতে পারে, অসুবিধে মনে হতে পারে, কিন্তু তারা খুব তাড়াতাড়ি সেগুলো কাটিয়ে ওঠে। আর কি হয়, আর যেটা হতে থাকে সেটা হচ্ছে ওই বন্ধুত্ব, যে বন্ধুত্বের কথা বলছিলাম, যে বন্ধুত্ব তৈরি করতে ওদের অসুবিধে হচ্ছিল, সেই বন্ধুত্বের জায়গাটা অদ্ভুতভাবে তৈরি হতে শুরু করে। কীরকম? ওখানে গেলে বন্ধুত্ব ছাড়া তো কিছু নেই, একজন সঙ্গে কেউ একজন থাকবেন যিনি গাইড করবেন, সে টিচারই হন বা অন্য কিছু, যে একজন কেউ নিয়ে যান ক্যাম্পিং গাইড যদি বলি, তিনি একজন। কিন্তু বাকিটা কিন্তু বন্ধুদের সঙ্গে, সে বন্ধুদের সঙ্গে শোবার জায়গা শেয়ার হচ্ছে, বন্ধুদের সঙ্গে খাবার দাবার শেয়ার হচ্ছে, বন্ধুদের সঙ্গে যে অ্যাডভেঞ্চার সেটাও শেয়ারিং হচ্ছে। সেইখানে কিন্তু একটা বিরাট বন্ধুত্ব তৈরির জায়গা, যেটা কিন্তু ক্লাসরুমের ভেতরে সম্ভব নয়। আমরা সবাই জানি ক্লাসরুমের ভেতরে যে স্কোপসগুলো সেগুলো লিমিটেড, এখানে কিন্তু অনন্ত স্কোপ এই বন্ধুত্ব তৈরি করার। ফ্রেশনেস, অর্থাৎ আমাদের বেশিরভাগ শহুরে বাচ্চা যারা, তাদের এই ফ্রেশনেসের অভাবটা ভীষণভাবে হতে থাকে। তারা বাইরে বেরিয়ে আসছে, তার সঙ্গে কি, তো বললাম যে রিলেশনশিপ বিল্ডিং হচ্ছে। রিলেশনশিপ বিল্ডিং শুধু মানুষের সঙ্গে নয়, রিলেশনশিপ বিল্ডিং তৈরি হচ্ছে আরও কি, গাছপালা, পশু পাখি, প্রকৃতির সঙ্গে। কীরকম সেটা? গাছ চেনা, অনেক গাছ চিনে ফেলবে বাচ্চারা এমন হয়তো নয়, কিন্তু একটা দুটো করে গাছ চেনা, যেগুলো হয়তো খুব দরকারি। এই গাছটা বাঁচিয়ে রাখতে গেলে প্রাকৃতিক পরিবেশে কেমনভাবে এই গাছগুলো বড় হয়, বাড়িতে রাখলেও কিভাবে হতে পারে, যে জন্তু জানোয়ার
জন্তু জানোয়ার মানে বাঘসিংহ হতে হবে তা নয়, কিন্তু বাকি যে জন্তুগুলো দেখা যায় মাঠে ঘাটে সেগুলোও কিন্তু চিনে নেওয়ার মতো জিনিস, সেগুলোকেও সঠিক চেনা দরকার। সেগুলো ইনসেক্টস, কীটপতঙ্গও হতে পারে, মাছও হতে পারে, অন্য কিছু হতে পারে। আর কি, ওই যে বললাম অ্যাডভেঞ্চার, গাছে চড়া শেখা, জল পেরোনো শেখা, সেটাও শেখার জিনিস। কিভাবে ভয় না পেয়ে এক পাথর থেকে আর এক পাথরে লাফিয়ে জল পেরোতে হয় সেটা। আর ওই যে বললাম একসঙ্গে অনেক কিছু শেখানো হয়, যিনি ক্যাম্প করান, যিনি গাইড, তিনি অনেক কিছু শেখান। এখানে অনেক রকমের টেকনিক্স শেখানো হয় যেগুলো কিন্তু অ্যাডভেঞ্চারের একটা পার্ট। সেইগুলো শেখা, সেইগুলো শিখতে শিখতেই কিন্তু এই আনন্দগুলো হতে থাকে। ওই যে বললাম পাহাড়ে ওঠা, এই যে বলছি জল পেরোনো, এই যে বলছি গাছে ওঠা, এগুলো সবগুলোই কিন্তু একটা ট্রেনিং। এই মেন্টাল আর ফিজিক্যাল এই দুটোরই কিন্তু, যে আমরা যে হেলথ বলি, মেন্টাল আর ফিজিক্যাল হেলথ, এই দুটোরই উন্নতি, এবং তার সঙ্গে এই অ্যাডভেঞ্চার। এটাকে এক রকমের আমরা বলি যে লাইফ স্কিল লার্নিং। এই লাইফ স্কিল লার্নিংটা আমি যে প্রথমে বলছিলাম যে আজকের বাচ্চাদের যে সহজের কোনো কিছু, একটাই জিনিস তারা সহজে পাচ্ছে, যেটা হচ্ছে ইন্টারনেট। একটাই জিনিস তারা সহজে পেয়ে যায়, মোবাইলের স্ক্রিন। এইখান থেকে বার করে নিয়ে আসার জন্যে আমরা এই রাস্তাটা, এই যে ক্যাম্পিংয়ের জায়গাটা কিন্তু সহজে ভাবতে পারি। এই জায়গাটাতে আমরা যদি বছরে 3টে ক্যাম্পিংও করতে পারি, এবং সেটা অনেক দিন ধরে না হলেও চলবে, এমনও হতে পারে 2 দিন বা 3 দিন, তাহলেও কিন্তু বাচ্চারা পথ চেয়ে থাকবে, তারা আবার আশা করবে যেগুলো আবার হবে। আসুন কোনো সময় শুরু করা যাক আমাদের বাচ্চাগুলোকে দিয়ে। এবং এর কোনো বয়স নেই কিন্তু, একদম ছোট বাচ্চারাও যেতে পারে, বড়রাও যেতে পারেন। এবং কলকাতায় এবং আশেপাশেও এখন কিছু এই ধরনের উদ্যোগ শুরু হয়েছে, যেখানে এই অর্গানাইজড ক্যাম্পিং করানো হয়। সেখানে গিয়ে নাম লেখাতে হয়, রেজিস্ট্রেশন করাতে হয়, খরচা কিন্তু এমন খুব বেশি কিছু নয়, কিন্তু এটা একটা দারুণ সুযোগ। তাই আসুন আমাদের বাচ্চাগুলোকে এই সুযোগ দিই, এবং তাদের কোনো একটা উপায় করে দিই এই যে বন্ধুত্বের হাত বাড়ানোর, এই অ্যাডভেঞ্চার পরখ করার, নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার, যেগুলো তাদের পড়াশোনার ক্ষেত্রেও সাহায্য করবে। আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার কথা হবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।